তোমরা তো দেখতেই পাচ্ছ মা এখানে এক বালতি জল নিয়ে বসে পড়েছে আর তাতে সার্ফ গুলে দিল। আর গুলে দেওয়ার পর আমার যত যা জামা কাপড় ছিল সেগুলো সব কেচে দিচ্ছে, কারণ ওগুলো যেহেতু অনেক দিন ধরে পরেছি ঘামের গন্ধ হয়েছে, তাই একটু সার্ফে কেচে দিচ্ছে। আর আগের দিন যেহেতু ঘুরতে গিয়েছিলাম সেই জামাটাও পরেছিল। তারপর মা কেচে ডোবানোর পর ভিজিয়ে দেওয়ার পর তারপর চলে এসছে ঘাটে সেই জামা কাপড়গুলো কাচতে। তো দেখতে পাচ্ছ মা একের পর এক কাপড়গুলো কেচে নিচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো সুপ্রভাত বন্ধুরা, সকল বন্ধুকে জানাই আমার এই এসএসকে দুনিয়া চ্যানেলে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম এই সুন্দর সকাল দিয়ে। তো ভিডিওটা এই মুহূর্তটা কেমন লাগলো তোমরা সবাই একটু বলবে। তো ওদিকে তো দেখতে পেলে মা সকাল হতেই না হতেই মার সংসারের কাজকর্ম শুরু করে দিয়েছে। আর এদিকে কলে জলও চলে এসছে আর আমার ড্রামও ভর্তি হয়ে গিয়েছে। আর ওদিকে মা এখনও ঘাটে কাচাকুচি করছে আর একটা জেঠিমা এসছে, তো ওই জন্য আমি বাড়ি চলে এলাম। তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আর ভিডিওটা দেখতে থাকো। আশা করছি এর মুহূর্তগুলো আরও সুন্দর হবে। তো চলো। তো বন্ধুরা, কথা বলতে বলতে মা চলেও এসছে এদিকে ঘাট থেকে। আর এই দেখো জামাগুলো মেলে দিচ্ছে। এগুলো সবই আমার জামা আছে প্রায় বালতিতে, এখনও কয়েকটা কুর্তি টুর্তি আছে। তো মা এখনও স্নান টান করেনি, তো স্নান করার পর তো যেন আরোই কাজ থাকে। তো ওই জন্যে মা স্নান টান করে এসে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবে। তো তোমরা দেখতে থাকো। আর মা তো দেখতে পাচ্ছ মন দিয়ে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি। এখন হচ্ছে এই দেখো টিফিনের জোগাড় করে নিয়েছি। আলু সিদ্ধ দিয়ে আজকের মুড়ি মাখা খাওয়া হবে টিফিনে। আর স্নান টান করে পুজো টুজোও করে নিয়েছি আর কিছুটা রান্নাও বসিয়ে দিয়েছি। তো এখনও কিন্তু আমার চুলও আঁচড়াইনি, স্নান করে এসে ভুলে গেছি। আর বিছানাও তোলা হয়নি, কারণ বিছানার কথা একদমই ভুলে গেছি। বাইরে কাজ করছিলাম তো বিছানার কথা মনে ছিল না, সেই কারণেই বিছানা তোলা হয়নি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, ওই কারণে ভাবলাম যে আগে টিফিনটা করে নিই, তারপরে বাদ বাকি কাজ করব। আর এদিকে দেখো পাঁপড় ভেজে রেখে দিয়েছি, পাঁপড়টা তোলা হয়নি, সবে এনে রেখেছি তো ওই জন্য। আর আমি এই আলু সিদ্ধটা মেখে ওটা তুলে দেবো। তো চলো আমি এটা মেখে নিই। আর আজকে টিফিন যেহেতু আলু সিদ্ধ দিয়ে মুড়ি, তো অন্য কোনো ঝামেলা আর করিনি। এটা ভাতের মধ্যে ফেলে দিয়েছিলাম, ভাতটা যেহেতু হয়ে গেছে ওই কারণে আলু সিদ্ধটাও হয়ে গেছে, আলাদা করে করতে হয়নি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তোমরাও টিফিন করে নাও, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই, কারণ কালকে তো তোমরা দেখলেই মাংস হয়েছিল। তো আজকে একদম হালকাই রান্না। তো আগে খেয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো কি রান্না হচ্ছে। তো বন্ধুরা, এদিকে দেখতে পাচ্ছ মার প্রায় রান্না কমপ্লিট হয়ে গিয়েছে মোটামুটি। আর আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর দেখো কত বাসন পড়েছে সব মিলিয়ে। তো মা এখানে কলে যেহেতু জল আছে তো কলতলায় বাসন মাজতে চলে এসছে। আর এদিকে দেখো আকাশটা কি মেঘলা করে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, তাই জন্য আরও বেশি করে তাড়াহুড়ো করছে মা। কারণ বৃষ্টি এলে তো বাইরের কাজগুলো আর করা যায় না, খুব নাহলে ভিজে ভিজে করতে হবে, ওই জন্যই তাড়াহুড়ো করছে। আর ওদিকে তো আমাদের জামা কাপড় মেলে দেওয়া আছে, তো মোটামুটি হাফ শুকিয়ে এসছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো শুকিয়ে যায়নি, হালকা হালকা ভিজে আছে। তো তুলে নিয়ে আসছি। আর তোমাদেরকে তো বলেছিলাম দুপুরে খাবার দেখাবো, তো ওটা দেখানো হয়নি, আমি ভুলে গিয়েছিলাম। তো প্রত্যেক দিন তো দেখাই, আজকের একদিনই দেখানো হয়নি। তো এমন কিছু রান্না হয়নি আজকে। ডাল করেছিলাম আর ঢ্যাঁড়স চচ্চড়ি, পাঁপড় ভাজা, আলু ভাতে, তো এই হয়েছিল নর্মাল। তো ওই জন্যই আর দেখানো হয়নি, পরে যখন মনে পড়লো তখন আর দেখাইনি। তো চলো এখন জামা কাপড়গুলো তুলে নিয়েছি, এগুলো যেগুলো ভিজে আছে সেগুলো মেলে দেবো। আর ঘর দাবা উঠোন সব
যা কাজ আছে ঝাল দিয়ে পরিষ্কার করে নেবো এগুলো। তারপরে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, তো সেই জিনিসটা কি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি, আগে এগুলো রেখে আসি। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো, তার আগে তোমরা আমাদের বাড়িটা দেখে নাও। দেখতেই পাচ্ছ চতুর্দিকে মানে ভাঙাচোরা ঘর বাড়ি দেখতেই পাচ্ছ। আর ওই যে ওপরে টিনের এটা দেখতে পাচ্ছ, ওটা প্লাস্টিক লাগানো আছে আর টিনও দেওয়া আছে। তবে একটা ঝড়েতে পুরোটা মানে উড়ে গিয়েছিল, তো সেই জন্য আবার ওটা ডবল করে দেওয়া আছে। আর এখানেও দেখতে পাচ্ছ ভাঙাচোরা। তো এই ভাঙাচোরা বাড়িতে অত দামি জিনিস লাগিয়েছি, তো কি লাগিয়েছি মানে কি আছে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো, সেটা দেখতে গেলে ঘরের মধ্যে যেতে হবে। আর এখানে দেখো পড়তে বসেছে, ও আমার দিকেই তাকিয়ে আছে, আর মেয়ে দেখছো। তো চলো তোমাদের ঘরে নিয়ে যাই, তো ঘরে গিয়ে তোমরা দেখতে পাবে সেটা। তো বন্ধুরা, ঘরের মধ্যে চলে এসেছি, আর তোমরা দেখতেই পাচ্ছ ওদিকে জানলা খোলা আছে, প্লাস আলো জ্বেলেছি। আর এখন দেখতেই পাচ্ছ কটা বাজে, 4:30 বাজে, মানে 4:35। তো চলো তোমাদেরকে যেটা দেখানোর জন্য নিয়ে এসেছি তো সেটা দেখাই। কারণ বাইরে তোমাদেরকে দেখালাম কীরকম ভাঙাচোরা ঘর বাড়ি, আর এই জিনিসটা তোমরা 2 দিন আগে দেখেছো। তো চলো দেখো কি লাগিয়েছি। এই যে দেখতে পাচ্ছ পর্দা লাগিয়েছি, কারণ এখানে ভিডিও করতে না খুব অসুবিধা হয়, আর বিশেষ করে শর্ট ভিডিও করতে গেলে অসুবিধা হয়। আর এই পর্দাটা লাগিয়েছি বার করার সময় তোমরা দেখেছিলে 2 দিন আগে যে ভিডিও করেছিলাম, ট্যাঙ্ক থেকে বার করছিলাম, তো যখন লাগানো হয় তখন তোমাদেরকে দেখাতে পারিনি, তো সেই জন্য এখন দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে একটা দড়ির ওপরে লাগানো আছে, দড়িগুলো মনে হচ্ছে বোঝা যাচ্ছে। তো যে রডটাই লাগানোর কথা সেই রডটা মানে এখানে লাগানোর পজিশনও নেই, আর অত মানে পয়সাও নেই যে রডটা কিনে লাগাবো, তো সেই কারণে দড়ির ওপরে দেওয়া আছে। তো চলো, তোমরা তো দেখলেই কি লাগিয়েছি। আর এই পর্দাগুলো বেশ দামও নিয়েছিল, অনেক দিন আগে কিনেছিলাম, 1 বছর মতো এরকম হয়েছে। তো এখন তো এর দামও নেই, আরও বেশি। তো যাই হোক, এই ঘরে এই পর্দা হয়তো বেমানান, তোমরা অনেকে হাসাহাসি করবে, তো আমার ভালো লেগেছে সেই কারণে লাগিয়েছি এইটা কিনে এনে। তো চলো, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। আর আমাদের টিফিন করা হয়ে গিয়েছে, সন্ধ্যার টিফিন। তো তখন দেখতে পেয়েছিলে আমি মানে পড়াচ্ছিলাম তোমাদের সামনে, সেইভাবে আজকের ভিডিওতে সেইভাবে আসতে পারিনি। মাই করেছে কন্টিনিউটা বেশিটা। আর মা তো তোমাদের সাথে শেয়ার করলো যে আজকের এই পর্দার ব্যাপারে, যে আমাদের এই ভাঙাচোরা ঘরে এত দামি পর্দা টাঙানোটা নিয়ে হয়তো তোমরা হাসাহাসি করতেই পারো, তাতে আমাদের আর কিছু যায় আসবে না, কারণ যেরকম অবস্থা তাতে সেরকম ভাবেই চলতে হয়। তো তো মানুষের সামর্থ্য না থাকুক, শখ তো প্রত্যেক মানুষের থাকে। তো আমাদের যেহেতু ভালো ঘর করার এখন সামর্থ্য নেই, আর এইগুলো শখও হয়েছিল, তো শখের বসে কিনেছিলাম। যেইটা মানে করতে পারবো সেটাই করেছি, মানে এইটা আমরা কিনে লাগাতে পারবো তাই জন্য এটাই কিনেছি। তো ঘর করার যখন টাইম আসবে, যদি আসে কোনোদিন, তাও জানি না কবে আসবে কি আদৌ আসবে না, যদি আসে তখন আবার সেটা তোমরা দেখতে পাবে। আর আপাতত এই দিয়েই এখন ভিডিও কন্টিনিউ হবে, এইখানেই ভিডিও শুট হবে, শর্ট যেগুলো আসবে টুকটাক, তো সেগুলো এখানেই বসে করা হবে। তো চলো, আমাদের এই পর্দাটা কেমন লাগলো, এই ঘরের হয়তো মানাচ্ছে না ঠিক কথা, কিন্তু এই জায়গাটা কেমন লাগছে বলবে। সবার তো পজিটিভ নেগেটিভ, সবাই পজিটিভ নেগেটিভ এইভাবেই কমেন্ট করবে আমি জানি। তো সবার কথা কান দিলে তো হবে না, যারা ভালো ভালো কথা বলবে তাদের ঠিক আছে, আর কিছু করারও নেই, কারণ বাজে কথা বললেও কিছু করতে আমরা পারবো না, যেটুকু সম্ভব সেটুকুই আমরা করেছি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর খাবার দাবার দুপুরে যা খেয়েছি সেটাই আছে। তো দুপুরের খাবার তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু আজকের যেহেতু কাল চিকেন খাওয়া হয়েছিল তাই জন্য আজকের একদম হালকার উপর দিয়ে খাওয়া হয়েছে, তো সেটা মা বলে দিয়েছে আশা করছি। তো সেটা তো আমি বলেই দিলাম কি রান্না হয়েছে। আর এই সন্ধ্যের সময় মানে এই সবে চাটা খেলাম, আর এখন ভাবলাম যে ভিডিওটা শেষ করা হয়নি। তো যেহেতু আমরা ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, কারণ এখন তোমরা তো সবাই জানো যে নেটের প্রচুর সমস্যা, মানে অত টাকা দিয়ে নেট ভরার মতো সত্যি আমাদের ক্ষমতা নেই প্রত্যেক মাসে মাসে। তো আমরা চাইছি ভিডিওটা ছোট হোক, সেই কারণেই তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিতে চাই। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করো সবাই সঙ্গে, আর এখানে পর্দাটা লাগিয়ে কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্ট করে। তো চলো, সবাইকে টাটা। তো গুড নাইট তার সাথে জানিয়ে দিচ্ছি। তো চলো, টাটা।